নমস্কার বন্ধুরা, আজকে আমাদের পুরীতে তৃতীয় দিন। আর আজকে আমরা যাচ্ছি ভুবনেশ্বরে কিছু সাইট সিইং করতে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আমরা চলে এলাম স্যান্ড আর্ট মিউজিয়ামে। টিকিট কেটে আমরা মিউজিয়ামের ভিতরে চলে গেলাম। সেই হাল্ক বানানো বালু দিয়ে। আর এদিকে পুরীর জগন্নাথ দেবের মন্দির, আর এদিকে জগন্নাথ দেবকে তৈরি করা হয়েছে। আমাদের জানিয়ে রাখি, আজকে আমরা ঘোরার জন্য নন্দী ঘোষ ট্রাভেল এজেন্সি বুক করেছিলাম। সরকারি বেসরকারি বাসে ঘুরতে পারবেন। এজেন্সি দু রকমের প্যাকেজ আছে, একটি ভুবনেশ্বরের সাইট সিনের প্যাকেজ আর একটি চিল্কার। আমাদের ইম্পর্টেন্ট একটা কথা জানিয়ে রাখি, সব সাইট সিন করতে হলে কিন্তু আপনাদের খুব সকাল সকাল 8টার মধ্যে বেরোতে হবে, নাহলে কিন্তু আপনারা সব কমপ্লিট করতে পারবেন না, কারণ শীতকাল এখন আর সব স্পটই 5টার মধ্যে বন্ধ হয়ে যায়। আমি ট্রাভেল এজেন্সির নাম্বার আর ড্রাইভারের নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ভুবনেশ্বরে সাইট সিনের প্যাকেজের মূল্য ঠিক হয়েছিল 3000 টাকায়। আমরা যেহেতু 5 জন ছিলাম, তো একটা 5 সিটারের গাড়ি নিয়েছিলাম। আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আমাদের প্যাকেজের মধ্যে যেসব জায়গাগুলি ছিল, আমরা 2টো জায়গা বাদ দিয়ে বাকি সবই ঘুরেছি। দেখতে থাকলে বুঝতে পারবেন। এখান থেকে বেরিয়ে আমরা একটা রেস্টুরেন্টে গেলাম ব্রেকফাস্টের জন্য। আমরা ব্রেকফাস্ট করে চন্দ্রভাগা বিচে চলে আসলাম। এই বিচটি বেশ একটু অন্যরকম বলার কারণ হলো, এখানে কেউ স্নান টান করছে না। সব বাইরে থেকে যারা টুরিস্টরা ঘুরতে আসছে, তারা এই বিচে একবার করে ঘুরে যাচ্ছে, যার জন্য একটু ভিড়টাও কম। আমাদের হাতে সময় কম থাকায় এই বিচে আমরা বেশিক্ষণ থাকিনি, তবে যেটুকু টাইম থেকেছি খুব সুন্দর উপভোগ করলাম। এখানে জলের স্রোতও কিন্তু খুব বেশি। যারা ওয়াটার অ্যাক্টিভিটি পছন্দ করেন, তাদের জন্য এটি একটি পারফেক্ট জায়গা। আপনারা বিভিন্ন রকমের ওয়াটার অ্যাক্টিভিটিস এখানে পেয়ে যাবেন। নেক্সট আমরা চলে এলাম কোণার্কে সূর্য মন্দির দেখতে। পার্কিং লট থেকে মন্দির অবধি রাস্তা দুধারে খুব সুন্দরভাবে সাজানো ছিল, আর প্রচুর দোকানপাট বসেছে এখানে মেলার মতন। এখানে লাইট অ্যান্ড সাউন্ডেরও ব্যবস্থা আছে, তো আমরা সেগুলো দেখিনি। তো আমরা নর্মাল টিকিট কেটে ভিতরে প্রবেশ করব। কোণার্ক সূর্য মন্দিরটি 1300 শতাব্দীতে পুরী জেলার কোণার্ক শহরে নির্মিত হয়েছে, আর এটি প্রথম নরসিংহদেব তৈরি করেছিলেন। কোণার্ক শব্দটি সংস্কৃত শব্দ কোণ অর্থাৎ কোণা এবং অর্ক অর্থাৎ সূর্য শব্দ দুটির সমন্বয়ে গঠিত, যা মন্দিরে উল্লেখিত সৌর দেবতা সূর্যকে উৎসর্গ করা হয়েছিল। কলিঙ্গ রীতিতে নির্মিত মন্দিরের চূড়াগুলি পিরামিড আকৃতির। মন্দিরের কমপ্লেক্সটি একটি বিশাল রথের আকৃতিতে তৈরি করা হয়েছে। মন্দিরের প্রবেশপথেই রয়েছে বিশাল দুটো সিংহের মূর্তি, যারা লড়াই করছে দুটি রণহস্তির সঙ্গে। মন্দিরের সামনে রয়েছে নাট মণ্ডপ। মন্দিরটির উচ্চতা প্রায় 857 ফুট, তবে মন্দিরের অনেক অংশ এখনো বালিতে দেবে গেছে। মন্দিরের দেউল এখনো 200 ফুট উঁচু। উড়িষ্যা ও দ্রাবিড় স্থাপত্যরীতির সংমিশ্রণে নির্মিত মন্দিরটি ধূসর বেলে পাথরে বিশাল একটি রথের আকারে গড়ে তোলা হয়েছে। সমুদ্র থেকে উঠে আসা সূর্যদেবের বিশাল রথ, তার সামনে রয়েছে 7 জোড়া ঘোড়া। 7টি ঘোড়া মানে সপ্তাহে 7 দিন। 12 জোড়া বিশাল চাকার উপর পুরো মন্দিরটি নির্মিত। 24টি চাকা মানে 24 পক্ষ। চাকার কারুকার্য দর্শকদের জন্য একটি প্রধান আকর্ষণ। প্রতিটি চাকা এক একটি সূর্যঘড়ি। চাকার ভেতরে দাঁড়গুলি সূর্যঘড়ির সময়ের কাঁটা। 8টি দাঁড়ি মানে অষ্টপ্রহর। এখনও নিখুঁতভাবে সময় জানা যায় এই সূর্যঘড়ির সাহায্যে। ভোরে সূর্যোদয়ের প্রথম আলো মন্দিরের প্রাঙ্গণে এসেই পড়ে। বিংশ শতাব্দীতে প্রত্নতত্ত্ববিদরা কোণার্ক মন্দির পুনরাবিষ্কার করেন। 300 বছর ধরে বালিস্তূপের নিচে অনাদর ও অবহেলায় পড়ে থাকা এই সূর্য মন্দিরটিকে 1904 সালে বড়লাট লর্ড কার্জন উদ্ধার করেন। তবে তারও আগে কোনো এক বিপর্যয়বশত মূল সূর্য মন্দিরটি অবলুপ্ত হয়। আমরা যেটাকে মন্দির হিসাবে দেখি, সেটা আসলে নাট মন্দির, মূল মন্দির নয়। মন্দিরে সূর্য দেবতার যে বিশাল বিগ্রহ ছিল, তা এখন নেই। এর করালো গ্রাসে এখন অনেকটাই ধ্বংসপ্রাপ্ত। এর কয়েকটি কারণ আছে। প্রথমত, বাংলার সুলতান সুলাইমান খান কর্ণানী সেনাপতি কালাপাহাড়ের আক্রমণে কোণার্ক মন্দির প্রথম ধ্বংসপ্রাপ্ত হয়। দ্বিতীয়ত, নরসিংহদেব মুসলিম মেয়েকে বিয়ে করার জন্য বহিষ্কৃত হয়, তাই তিনি নিজে মন্দির ধ্বংস করেন। 1626 সালে খুরদার তৎকালীন রাজা
পুরুষোত্তম দেবের পুত্র নরসিংহদেব সূর্যদেবের বিগ্রহটি পুরীর জগন্নাথ মন্দিরে নিয়ে যান। সেখানে একটি পৃথক মন্দিরে সূর্য ও চন্দ্রদেবতার বিগ্রহ স্থাপন করা হয়। তো বিগ্রহই নয়, তিনি কোণার্ক মন্দির থেকে কারুকার্য করা অনেক পাথর পুরী মন্দিরে নিয়ে যান। এমনকি নবগ্রহ পথ নামে একটি বিশাল প্রস্তরখণ্ডও তিনি পুরীতে নিয়ে যান। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি মূর্তি রয়েছে তালাবন্ধ অবস্থায়। সবাই এখানে পয়সা ছুড়ে দিচ্ছে। সূর্যদেবের বিগ্রহ অপসারণের পর কোণার্কে পুজো ও আরতি বন্ধ হয়ে যায়। এছাড়াও পর্তুগিজ জলদস্যুদের ক্রমাগত আক্রমণের ফলে কোণার্ক বন্ধ করে দেওয়া হয়। পর্তুগিজ জলদস্যুদের দস্যুবৃত্তি করতে অসুবিধা হওয়ার জন্য পর্তুগিজ দস্যুরা কোণার্ক মন্দিরের মাথায় অবস্থিত অতি শক্তিশালী চুম্বকটিকে নষ্ট করে দেয়। 1800 শতক নাগাদ কোণার্ক মন্দির তার সকল গৌরব হারিয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে এবং মন্দিরের অনেক অংশ বালির নিচে চাপা পড়ে যায়। এই যে রথের ঘোড়াগুলোর ধ্বংসাবশেষ, যা এখন সব ভগ্নপ্রায় অবস্থায় পড়ে আছে। মন্দিরের অনেক শিল্পকীর্তি এখন সূর্য মন্দির জাদুঘর ও উড়িষ্যা জাতীয় জাদুঘরে রয়েছে। প্রতিদিন শত শত দর্শনার্থী কোণার্কের সূর্য মন্দির দেখতে আসেন। প্রাচীন ভারতীয় স্থাপত্যে ও ভাস্কর্যে শিল্প নৈপুণ্য ও সৃষ্টিকর্তায় আজও মানুষকে বিস্মত ও মুগ্ধ করে। এবার আমরা পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি ধৌলিগিরি শান্তিস্তূপের উদ্দেশ্যে। এটি একটি বৌদ্ধ শান্তিস্তূপ। গাড়ি পার্কিং করে আমরা এই সিঁড়ি বেয়ে উপরে চলে গেলাম। সিঁড়ি বেয়ে উপরে উঠেই আপনাদের সবার প্রথমে চোখে পড়বে একটি শিব মন্দির। আপনারা এখান থেকে চারিদিকের ভিউটি একবার দেখে নিন। পুরো শহরটিকে দেখা যাচ্ছে। খুব সুন্দর দূরে বাড়িগুলো। এই মন্দিরে ধৌলেশ্বর বিরাজমান। এখানে আপনারা পাশে প্রসাদ ও পুজো সামগ্রী পেয়ে যাবেন। তো শিব মন্দিরটিকে দর্শন করে সামনের দিকে এগোতে হবে। বাঁ দিকে সরু রাস্তাটাই হচ্ছে ধৌলগিরি যাওয়ার রাস্তা। এখানে শিব মন্দির এবং প্রসাদ সামগ্রী দেখে অনেকেরই ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পাহাড়টির নাম ধৌলি পাহাড় বা ধবলগিরি। ভুবনেশ্বর থেকে 8 কিলোমিটার দক্ষিণে দয়া নদীর ধারে অবস্থিত। 161 খ্রিস্টপূর্বাব্দে এখানেই হয়েছিল কুখ্যাত কলিঙ্গের যুদ্ধ। সেই যুদ্ধের ভয়াবহতা এবং তার পরিণামে সম্রাট অশোকের অহিংস হয়ে ধর্মাশক হওয়ার স্থিতিতে ধৌলির চূড়ায় 1971 সালে জাপানি বৌদ্ধ সংঘ ও উড়িষ্যা সরকার মিলে তৈরি করেন এই শান্তিস্তূপটি। ধবল শান্তিস্তূপ বা ধৌলি নামেই পরিচিত। স্তূপের চারদিকে বিভিন্ন ভঙ্গিমায় গৌতম বুদ্ধের 4টি মূর্তি উপস্থাপিত আছে। তার মধ্যে 2টি শ্বেতপাথরের ধ্যানরত মূর্তি, একটি শ্বেতপাথরে ঘুমন্ত এবং একটি কষ্টি পাথরে দণ্ডায়মান মূর্তি। এছাড়া এই স্তূপের বহির্গাত্রে লাগানো পাথরের স্ক্যাল্পে গৌতম বুদ্ধের জীবনে অনেক কাহিনী খোদিত আছে। প্রবেশের সময় চোখে পড়বে একজোড়া হলুদ সিংহ। 4টি প্রবেশপথে সাকুল্যে 4 জোড়া হলুদ সিংহ দেখতে পাবেন। তারা যেন দয়া নদীর এই উপত্যকার সবকিছু নজর রাখছে প্রতিনিয়ত। অপরূপ সুন্দর, শান্ত, স্নিগ্ধ, মন সুন্দর করা একটি পরিবেশ। ভেতরের দরজাটি বন্ধ থাকায় আমরা ঢুকতে পারিনি। এই যে বাইরের ভিউটি একবার দেখে নিন। এবার আমরা চলে এলাম লিঙ্গরাজ মন্দিরে। লিঙ্গরাজ মন্দিরের ভেতরে জুতো, মোবাইল এবং চামড়ার জিনিস কিন্তু অ্যালাউ না। মন্দিরটি ভুবনেশ্বরের সবচেয়ে বড় মন্দির এবং এটি পূর্বমুখী ও চুনাপাথরের তৈরি। মন্দিরে দৈনন্দিন পূজায় বিল্বপত্র ও তুলসী পাতা ব্যবহার করা হয়। লিঙ্গরাজ মন্দির সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে, তবে ভোগ প্রসাদের সময় বন্ধ থাকে। দুপুর 12টা থেকে 3:30টা পর্যন্ত মন্দির বন্ধ থাকে। দরজা বন্ধ হওয়ার পরে পঞ্চামৃত দিয়ে দেবতাকে স্নান করানো হয়। আর আমরা চলে এলাম সিদ্ধেশ্বর ও মুক্তেশ্বর মন্দিরে। ফার্স্টে যাচ্ছি সিদ্ধেশ্বর মন্দিরের দিকে। এটা হচ্ছে সেই রাস্তাটা মন্দিরের প্রবেশ পথে। প্রবেশ করে দেখলাম অনেক ছোট ছোট মন্দির রয়েছে। তার মধ্যে বেশিরভাগেরই মহাদেবের মন্দির। তার মধ্যে হনুমানজির মন্দিরও রয়েছে, মা কালীর মন্দিরও রয়েছে। আমরা সবাই মিলে মহাদেবের দর্শন করলাম মন ভরে। এবার আমরা চলে এলাম মুক্তেশ্বর মন্দিরের দিকে। মন্দিরটি 950 থেকে 975 সালের দিকে নির্মিত। মুক্তেশ্বর মন্দিরের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তোরণ বা খিলান পথ, যা 900 শতকে বৌদ্ধ স্থাপত্যের প্রভাব ফেলে। তোরণের খাম মোটা এবং হাস্যোজ্জ্বল মহিলা, বানর ও ময়ূরের ভাস্কর্য দিয়ে নকশা করা। তোরণের সম্মুখ ও পশ্চাৎ অংশ দেখতে একই রকমই। মন্দিরটি বর্গাকৃতির এবং উঁচু ভিত্তির উপরে অবস্থিত। অন্যান্য মন্দিরের সঙ্গে তুলনা করলে এই শিখর ক্ষুদ্রাকৃতির।
এই চারমুখে 4টি নটরাজ এবং 4টি কীর্তিমুখ আছে। শিখরের শীর্ষ অংশে কলস আছে, যার প্রত্যেকটি ইঞ্চি নকশা ও ভাস্কর্য দিয়ে সজ্জিত। এখন বিকেল 5টা বাজে। আমরা সময়ের অভাবে নন্দনকানন, উদয়গিরি ও খণ্ডগিরি যেতে পারিনি। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, বাই।